আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা এসেছি এখানে তিনজন, আমাদের এলাকার কিছু দুইজন, একজন ছেলে একজন মেয়ে। আপনাদের সাথে কিছু ঘটনা প্রকাশ করবো, ঠিক আছে? আপনারা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কোনো ধরনের প্রবলেম যদি বুঝতে পারেন ভিডিওর মধ্যে মাফ করে দেন, ঠিক আছে? আমরা কিন্তু অত প্রফেশনালভাবে ভিডিওটা তৈরি করি না, ঠিক আছে? তো এখন আমার ছোট ভাই কিছু একটা ঘটনা বলবে বর্তমানে বাংলাদেশের অবস্থা সম্পর্কে, আপনারা কিন্তু শুনবেন। তো মুরাদ বলো। আমাদের দেশে এই কোটা আন্দোলন চলতেছে। এর জন্য ঢাকা ঢাকা দিনাজপুর অনেক ভাঙাভাঙি চলতেছে। আমের গাড়িগুলো যেতে পারছে না, আমের গাড়ি আটকা দিচ্ছে, অনেক গাড়ি ঘোড়া ভাঙতেছে, আরও অনেক কিছু। আমাদের কারো বাড়ি ভাঙতেছে, এমপি আর আওয়ামী লীগ এদের বাড়ি ভাঙতেছে। আমাদের যেমন একে যে আফসার আলীকে জেলে ঢুকায়, ওকে উপজেলা চেয়ারম্যান, শতাবগঞ্জের উপজেলা চেয়ারম্যান, সুন্দরপুর উপজেলা চেয়ারম্যান আফসার আলীকে জেলে ঢুকায়, জুতার মালা পরায় পদত্যাগ করতে হয়েছে। অবৈধভাবে স্থান দখল, অপদত্যাগ স্থান দখল করতে হয়েছে। এখন আমাদের আফসার আলী যেগুলো গুডাউন ছিল ওগুলো ভাঙতে যাচ্ছিল, ওগুলো বাঁচাইছে আমাদের ছাত্র জনতা। এইগুলো সব বাঁচাইছে জুলফিকার হোসেন। এই যে আন্ডার মার্কাতে দাঁড়াইলো। আরও ওর কতগুলো হাঁসের মহিষের এগুলোর খামার ছিল, এগুলো সব ভাঙছে। আর ও সব বলতেছে আমার বাড়িঘর ভাঙিও না। ওদের উপরে 10 লাখ টাকার বান্ডেল ফিকে দিয়ে পালাইছে। আচ্ছা ঠিক আছে মুরাদ, তোমার কথা অনেক শুনলাম। এবার আমার একটা ছোট ভাস্তির কথা শুনবো, জানি তার নাম হচ্ছে রিভা। এখন সে কি কথা বলে আপনারা সবাই শুনবেন, ঠিক আছে? তো রিভা বলো, কি বলবো? তো বোঝা গেছে সে কিছু বলবে না, সে ছোট বাচ্চা তো লজ্জা পাইছে। তো এখন আমার ভাই কিছু বললো আপনাদের সামনে, যদি কিছু ভুল ভ্রান্তি থাকে, আসলে কিন্তু ওরা কিন্তু ক্যামেরার সামনে কিছু কথা বলে না, ঠিক আছে? তো ভুল ভ্রান্তি হবে, এটাই ঠিক। এখন এটা সংশোধন করবে, আস্তে আস্তে ঠিক হবে। ক্যামেরার সামনে কথা বলবে, সবগুলো বিষয়ের উপরেই চর্চা হবে। এই কোটা আন্দোলন যেন তাড়াতাড়ি বন্ধ হয়, এই জন্য আমরা চেষ্টা করব। তো কি, থ্যাংক ইউ ভিউয়ার্স, ওয়েলকাম অ্যান্ড কাম ব্যাক, ঠিক আছে? আপনারা আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও তৈরি করে থাকি, আপনারা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক বাড়াবেন, ঠিক আছে? এমন করবেন। এবার আমরা আসসালামু আলাইকুম, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি।